গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো দেখো, আজকে একটু আলমারিটা গোছালাম। ঠিক আছে, মোটামুটি গোছানো শেষ হয়ে গেছে। এখন ধরো এই 10টা 10:30 বাজে সকাল। ঠিক আছে, তো আমার ওদিকে ঘরেরও কাজ হয়ে গেছে, এদিকে দেখো মোটামুটি আলমারি গুছিয়েছি। এবার আমি দেখো বেশ কিছু জিনিসপত্র করছি প্যাকিং। আর এগুলো কিছু এখনও বাকি আছে, যেগুলো এখনও আলমারিতে ঢোকাবো। টুকটাক কিছু পড়ে রয়েছে। আর এই দেখো করছি প্যাকিং। কেন বলো তো? আমি যাচ্ছি শান্তনুর কাছে, মানে আসানসোল। তো আজকের দিনটা হলো, ডেটটা তোমাদের বলে দিই। আজকের ডেটটা ছিল হচ্ছে 17ই জানুয়ারি। সেদিনকে আমি গেছিলাম শান্তনুর কাছে, কারণ একটা বিশেষ দিন ছিল আমাদের। সেটা পরে বলছি। তো যাই হোক, ওখানে শান্তনু বলল মিক্সড ওয়েদার। তো বললো রাত্রির দিকে বেশ ঠান্ডা পড়ে, মানে খুবই ঠান্ডা পড়ে। আর দিনের বেলা কিন্তু রোদ্দুর উঠলে পরে বেশ গরম লাগবে। বললো তখনের জন্য তুমি একটু লাইট ড্রেস এনো, আর রাত্রিরের জন্য একটুখানি গরম কিছু এনো। তো একটা ট্রলি আমি পাঠিয়ে দিয়েছি। মেয়েদের জিনিস জানো, একটুখানি লাগেজ বেশি হয়ে যায়। তো ওর জন্য একটা ট্রলি আমি অলরেডি মানে শান্তনু গাড়িতে গেছিলো যখন পাঠিয়ে দিয়েছি। আর এই ট্রলিটা আমি নিয়ে যাচ্ছি। শান্তনু অ্যাকচুয়ালি আর ট্রলি নিতেই না করেছিল, বলেছিল এর মধ্যেই সব দিয়ে দাও, আমি নিয়ে যাই। কিন্তু সেটা তো সম্ভব নয়। তো যাই হোক, এইখানে আমি বেশিরভাগই একটু গরম ড্রেস নিচ্ছি, আর ওইটার মধ্যে সব লাইট ড্রেসগুলো পাঠিয়েছি, মানে হালকা যেগুলো দিনে পরবো সেগুলো পাঠিয়েছি। আর এই সোয়েটারটা মা করে দিয়েছে শান্তনুর জন্য, তো সেইটাও আমি সাথে নিয়ে যাচ্ছি। আর এই দেখো লাগেজ প্যাক করা একদম ডান। বুড়িমা খাচ্ছে ডিম সিদ্ধ দিয়ে ভাত। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি। জাস্ট ওকে খাইয়ে নিজে খেয়ে এবার রেডি হয়ে যাব। তো আমি রেডি, এবার বেরোচ্ছি। আমার ট্রেন ছিল ব্যারাকপুর থেকে, উঠবো আমি। শিয়ালদা থেকে আসবে, বাট ব্যারাকপুর থেকে আমি উঠে পড়বো। তো তার জন্য বেরিয়ে পড়ছি। ফার্স্ট টাইম আমি একা ট্রাভেল করছি ট্রেনে। কখনো এরকম একা এত দূর যায়নি। তো বাড়ির লোক একটু চিন্তায় রয়েছে, ওর জন্য দেখলে তো, মানে আমার খুড়শ্বশুর আর খুড়শাশুড়ি আমাকে ছাড়তে এসছে, তাও আবার কোথায় ব্যারাকপুর, যেদিন আমি রেগুলার যাই, প্রত্যেক দিন যাই। ঠিক আছে, আমি বললাম তোমাদের যেতে হবে না, আমি চলে যাবো। বললো না, আমাদের চিন্তা রয়েছে, আমরা গিয়ে তোমাকে ছেড়ে আসবো, ট্রেনে একদম উঠিয়ে দিয়ে আসবো। ঠিক আছে চলো। এখানে ক মিনিট দাঁড়ায় বললো? 2 মিনিট। বাবা ফটাফট করে উঠে পড়ো। একা ছিল। মিনিটটা অনেক। হ্যাঁ হ্যাঁ। এইখানে ওইটা তো ব্যারাকপুর থেকে ট্রেনে উঠে পড়েছি আমরা। অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমার ট্রেন ছিল 5:20-তে। ঠিক আছে, বাট আমার দাদা সেই 4টের থেকে আরম্ভ করেছে, চলো বেরোই চলো বেরোই। ঠিক আছে, আমি বললাম যে কেন, আমাদের বাড়ির থেকে ব্যারাকপুর জাস্ট 15 মিনিট লাগে অটোতে। তাই আমি বলেছিলাম যে আধ ঘন্টা আগে বেরোলেই হয়ে যাবে, কেননা ট্রেন লেট হবে। ঠিক আছে, তো 5 মিনিট হোক 2 মিনিট হোক যাই হোক, তাও আমি করে বলেছিলাম যে চলো আধ ঘন্টা আগে বেরোই, আমরা কিন্তু পৌঁছে যাবো। আমার দাদা কিছুই শুনলো না। এসে আমরা প্রায় ধরো 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। নৈহাটিতে
এই ট্রেনটা কিন্তু বেশি স্টেশন ধরছে না, মানে খুব কম স্টেশন, তার জন্য এটা মানে আমরা নিয়েছি। আর যাই হোক, আর সবচেয়ে বড় কথা নিয়েছি যেহেতু এটা ব্যারাকপুর থেকে পাওয়া যাবে। আর এই দেখো একটু মুড়ি মাখা খেলাম, মুড়ি মাখাটা দারুণ ছিল আর কফিটাও দারুণ ছিল। আমি মুড়ি মাখার জন্য ওয়েট করছিলাম, মুড়ি মাখা আসছিল না দেখে তারপরে ভাবলাম একটু কফি খেয়েই নিই। তো কফি খেলাম, তারপরে দেখি মুড়ি মাখা আসছে। তো যাই হোক, তারপরে মুড়ি মাখাটা নিয়েছি, খুব সুন্দর ছিল দুটোই। এতক্ষণ মিডিলের সিটে ছিলাম। এবার দুর্গাপুরের আগে স্টেশন নাকি স্টেশন আমার মনে নেই, যাই হোক এখানে যে ছিল একটা ছেলে ছিল, সে নেমে গেল। তো এই সিটটা এখন আমার। আর তারপরে ভেবেছিলাম যে জানলাটা একটু খুলে দিই, কারণ আমার না ট্রেনের বাইরের দৃশ্য দেখতে খুব ভাল লাগে। ঠিক আছে, ট্রেন বলো বাস বলো যেখানেই বলো, এটা আমাদের সবারই হয়তো হয় যে বাইরেটা দেখতে দেখতে যাব। তো সেটা খুব মানে এনজয় করি। আর যেহেতু একা রয়েছি, একা ট্রাভেল করছি, ওটা তো আরও বেশি আমার মানে ইচ্ছা হচ্ছিল যে বাইরেটা খুব দেখি। বাট আমার সিটটা ওইদিকে ছিল, তো যখন আমি এইদিকে এলাম তো ট্রেনের জানলাটা উঠিয়েছিলাম যে বাইরেটা একটু দেখতে দেখতে যাবো, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আমি তাড়াতাড়ি করে আবার ট্রেনটার জানলাটা নামিয়ে দিই। তো স্টেশন এসে গেছে সবাই বলছে, তো ওর জন্য সব জিনিসপত্র নিয়ে একটু উঠে দাঁড়িয়েছি। আর ট্রেনটা না মানে লিটারলি পুরো ফাঁকা হয়ে গেছে দুর্গাপুরের পর থেকে। তো একটু তখন কিন্তু ভয় লাগছিল। আর যেহেতু একা ট্রাভেল করছিলাম, দেখো মানে কয়েকজন খালি বগির মধ্যে রয়েছে, বেশিরভাগটাই ফাঁকা। আর বসে থাকলে না আরও বেশি ভয় লাগছিল, কারণ কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো উঠে দাঁড়িয়ে পড়েছি সব জিনিসপত্র নিয়ে। আর যেহেতু সবাই বললো যে এসে গেছে এবারেই নামতে হবে, তো ওর জন্য আগেই রেডি হয়ে গেছি। এটা কত নম্বর? এটা 4 আছে। আচ্ছা আচ্ছা, একটা কোন দিকে আছে? একটা কোন দিকে? এটা 5 কেন 4 তুমি এক খুঁজছেন, একটা ওদিকেই হবে। এক নম্বরটা কোন দিকে আছে भैया? एक नंबर कहाँ पे है? कहाँ से जा? তো যাই হোক, আমাদের নামিয়েছিল 6 নম্বরে। কেউই ঠিকঠাক বলতে পারছিল না যে স্টেশনটা ওটা কত নম্বর ছিল। কেউ 4 বলছিল, কেউ 5 বলছিল। বাট পরে আমি দেখলাম যে না, ওটা 6 নম্বর রয়েছে। আর একটু জিজ্ঞাসা করে নিলাম যে কোথা দিয়ে যাব, কী ব্যাপার আছে, কারণ আসানসোলে আমি ফার্স্ট টাইম এসেছি। আর স্টেশনটা কিন্তু বেশ বড়, বেশ সুন্দর, ঠিক আছে, ভারী সুন্দর। আর অনেক রাত্রি হয়ে গেছিলো, অবশ্য বাইরে শান্তনু গাড়ি নিয়ে ওয়েট করছে। মানে স্টেশন থেকে একটু বেরোতে হবে, ন্যাচারালি স্টেশনে তো ঢুকতে পারবে না ও, স্টেশন থেকে বেরোতে হবে। আর সুন্দর ব্যবস্থা, বিশাল বড় স্টেশন, বিশাল বড় স্টেশন, দেখতেই পাচ্ছ তোমরা কত বড় স্টেশন। তো মানে হাওড়া শিয়ালদা তো রয়েইছে, তার সঙ্গে কিন্তু এইটাও বিশাল বড় স্টেশনটা রয়েছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবে। অনেক 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 ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে, বুঝতেই পারছো, এই তো মাত্র জার্নি স্টার্ট। তো চলো, নেক্সট দিন আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আবার খুব ভালো লাগলে পরে শেয়ার করো। চলো, বাই বাই।